হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। এই দেখো, কালকে সমস্ত নয়নতারা ফুল গাছের ডালগুলো কেটে এখানে লাগিয়ে দিয়েছি। পরশু দিনকে বৃষ্টি হয়েছে, লাগিয়ে দিয়েছি। দেখো, এখানে লাগানোর সাথে সাথেই দেখো এই ডালগুলোতে ফুল ফুটেছে। দেখো, আর পরশু দিন ওই 6:30 থেকে 7:30 অবধি যে বৃষ্টি হয়েছে, অঝোরে বৃষ্টি, পাশে সামনে দিয়ে কোনো লোক গেলে দেখা যাচ্ছে না। আর এই দেখো, এখানে আমি কুমড়ো গাছগুলোকে মাচা করে তুলে দিয়েছি এই ডালটার মধ্যে। আর এই সমস্ত গাছের মধ্যে আমি এই যে এখানে বাগান থেকে সমস্ত নোংরা টোংরা তোলা হয়েছিল, নোংরা বলতে তোমার গাছ, ঘাস, ডালপালা সমস্ত কিছু তুলেছিলাম। সেগুলো যেগুলো পচে শুকিয়েছিল ব্যাগের মধ্যে ভরে রেখেছিলাম। ওই যে বস্তাগুলোর মধ্যে ভরে রেখেছিলাম, সেই বস্তা থেকে বের করে যেগুলো মাটি হয়ে গেছে সেগুলো রেখেছি। আর যেগুলো ডালপালা ছিল, সমস্ত কাঠ, তারপরে কাগজ, যা কিছু ছিল সমস্ত কিছু পুড়িয়ে দিয়েছি। পুড়িয়ে দিয়ে যে ছাইটা বেরিয়েছে, সেই ছাইটা এই মাটিটার সাথে মিশিয়ে এইটা দিয়ে সার করেছি। সার করে সেই সারগুলোকে দেখো সমস্ত গাছের গোড়ায় গোড়া দিয়েছি। এটা কুমড়ো গাছের গোড়া, এগুলো সমস্ত বেগুন গাছ, ফুল গাছ, আলু গাছ, সমস্ত গাছের গোড়ায় এরকম সমস্ত সেই ছাইগুলো দিয়েছি। আর ঝড় বৃষ্টিতে যা হয়েছে এবার, আমার একটুখানি ভেবেছিলাম যে গাছে আম হয়েছিল, একটু ভালোই লাগছিল, আনন্দ হয়েছিল যে এই প্রথম গাছে 2টো আম এসেছে। 25টার মতো আম হয়েছিল। পড়তে শেষমেশে 2খানাতে এসে দাঁড়িয়েছে। এই একটা কলা গাছের ফাঁকে একটা হচ্ছে। আচ্ছা, এই 2খানা মাত্র রয়েছে, এই একটা আর এইটা একটা। আর সব পড়ে গেছে, নিচে পড়ে গেছে। কালকে তুলে রেখেছিলাম, কিন্তু কালকে আর ভিডিও করতে পারিনি। এই দেখো, একখানা রয়েছে এখানে। এইগুলো হলো, এটা হলো আমার এই গাছের আম। আর সমস্ত বেলফুল গাছগুলোকে যা ছিল সমস্ত কেটে ওর জায়গা পুরো পরিষ্কার করে দিয়েছি। আর পরিষ্কার করে দিয়ে এই দেখো এইখানে লাগিয়েছি, আর এইখানে লাগিয়েছি সমস্ত বেলফুলের গাছ। সাথে নয়নতারা ফুলের গাছগুলো লাগিয়ে দিয়েছি। মোটামুটি বৃষ্টির জল পেয়েছে তো। আর আমি গোবর সার দিয়েছি, যে ঘুঁটেগুলো রেখে গেছিলাম, সেই ঘুঁটেগুলো ভিজে গেছিলো, সেই ঘুঁটেগুলো সমস্ত গাছের মধ্যে দিয়ে দেখো সমস্ত ঘুঁটে লাগিয়ে সার করেছি, করে তার মধ্যে গাছগুলো লাগিয়ে দিচ্ছি। এবার এই গাছগুলো সব হয়ে যাবে। এগুলো বেশিরভাগই বেলফুল গাছের ডাল, দেখো ভর্তি। আর এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো, করবী ফুল গাছ এখন মোটামুটি ফাঁকাই। গাছের মধ্যেও দেখলাম মাটিটা অনেক কম আছে, সেই জন্য সমস্ত সবজির খোসা সকালবেলা উঠে দিয়ে গেছি। আর পেঁপে গাছে যত পাতা ছিল সমস্ত পাতা ঝরে পড়ে গেছে। আর যে মিলিবাগ লেগেছিলো বলেছিলাম না পেঁপের মধ্যে, সমস্ত মিলিবাগগুলো বৃষ্টির জলে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। এইখানে যে নয়নতারা ফুল গাছটা ছিল, সেই গাছটা তো অনেকে চেয়েছিল। কালকে আমি বলেছিলাম যে সবাইকে বলছিলাম শুক্রবার দিন এসে নিয়ে যেও। তো শুক্রবার দিন এসেছিলো, এসে সবাইকে দিয়েছি, নিয়ে গেছে। আর এই দেখো সাথে ডালগুলো কেটে আমি পরিষ্কার করে রেখেছি। এগুলো আর এই ফুলগুলো শেষ হয়ে গেলে এগুলো দিয়ে বনসাই করবো। আর এখান থেকেও অনেকগুলো চারা উঠেছে, এখানে সমস্ত চারা লাগিয়েছি। তবে এগুলো কী রঙের চারা সেটা বলতে পারবো না। এইরকম গাছই হবে না অন্য কোনো নয়নতারা ফুল গাছ হবে তা বলতে পারবো না। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানে রাখছি। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। আর ওইখানে গান চালিয়েছে রেডিওতে, হয়ে গেল আমার মনে হয় যে কপিরাইট এসে যাবে। বাই, টাটা।